সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই আগস্টে বিউপিতে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি। মোটামুটি ম্যাথ প্রিপারেশন আমি ভালো মতো ব্যাখ্যা করব কিভাবে নেবেন। কারণ ম্যাথটা একটু অনেক স্ট্যান্ডার্ড করে, যে বিউপিতে পিভিপির মোটামুটি ফুল প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড করে, কিন্তু ম্যাথটা অনেকগুলো টপিক করা লাগে, প্লাস টাইপস কভার আপ করা লাগে। তো এটা নিয়ে আমি কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন MBA করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, এবং আমার একটা ক্র্যাশ কোর্স শুরু হতে যাচ্ছে বিউপি এবং জাহাঙ্গীরনগর IBA এবং EMB কে কেন্দ্র করে। তো আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত এই যে ম্যাথগুলা দেখতেছেন সবগুলা মোটামুটি আপনার কভার আপ করতে হবে। এখন এই যে অনেকগুলো ধরেন যে কি 9টা চ্যাপ্টার আরো অনেকগুলো আছে, কিন্তু এগুলো থেকে বেশি প্রশ্ন আসে, এবং এই চ্যাপ্টারগুলো আপনার কভার আপ করতে হবে। এখন অনেকে করে কি যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কভার আপ শুরু করে, ব্যাপারটা এরকম না। আপনার টাইপস ধরে ধরে শেষ করতে হবে, যেগুলা থেকে সবচেয়ে বেশি আসে। এখন যে একটা জিনিস কি, বিউপির যে প্রশ্নটা এখন বাহির করতে দেয় না। তো যারা পরীক্ষা দেয় বা আপনার প্রশ্ন সম্পর্কে জানে, তো ওই একটা ধারণা রেখে আপনার টাইপস গুলা সমাধান করতে হবে। এই জায়গায় তো টাইপস না, এই জায়গায় আপনার বেসিকটা কভার আপ করা লাগবে, মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত যাওয়া লাগবে, তাতেই হবে। রেশিও প্রপোর্শন, এই জায়গায় যে টপিক গুলা দেখতেছেন সবগুলাই করতে হবে। যেমন রেশিও প্রপোর্শন, ধরেন একটা রেশিও দেয়া আছে, তার নাম্বার দেয়া আছে, অপর একটা রেশিও দেয়া আছে, তার নাম্বারটা কত হবে। এইটা ধরেন সাপোজ 5:8 দেয়া আছে, ধরেন এই 5 এর নাম্বারটা হইলো 40, তাহলে এই 8 এর নাম্বারটা কত, এইটা আপনার বের করতে হবে। বুঝতে পারছেন? তো এটা বের করা হয় 6, এটার সাথে 6 আপনার গুণ করলে হয়ে যায় 48 নাম্বার সেকেন্ড। তো এগুলো এই টাইপ ম্যাথ থাকে। প্রফিট লসের আপনার ক্রয় বিক্রয়, মানে ইংরেজিতে ক্রয় বিক্রয়কে সেলিং প্রাইস কস্ট প্রাইস বলে। তো সবচেয়ে বেশি কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস আসে এই প্রফিট লসের। এবং আপনার পার্সেন্টেজ, ক্রয়ের পার্সেন্টেজ বা বিক্রয়ের পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা নির্ণয় করে আসে, সবচেয়ে বেশি আসে এই জায়গা থেকে প্রশ্ন। পার্সেন্টেজ আপনার পার্সেন্টেজ আপনার প্রচুর আসে, যে আপনার সাপোজ ধরেন পার্সেন্টেজ থেকে ম্যাথ না আসলো, প্রফিট লসে পার্সেন্টেজটা ঢুকে যায়, অনেক জায়গায় পার্সেন্টেজটা ঢুকে যায়। প্লাস পার্সেন্টেজের ভিতরে আপনার আছে যে প্রবাবিলিটি, সম্ভাবনা, মানে সম্ভাবনা আছে, তো সম্ভাবনা করা লাগবে। টাইম ডিস্টেন্স স্পিড, যে আপনার এটা থেকে প্রতি বছরে একটা করে ম্যাথ দিয়ে দেয়। টাইম ওয়ার্ক, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এই যে এভারেজ, এইজ, নাম্বার সিস্টেম, এগুলো করতে হবে। এভারেজের মধ্যে কি সাম, মানে কি যোগফল তৈরি করতে হবে। সাপোজ আপনাকে যদি আমি দেখাই এভারেজের সূত্র, যদি কি এভারেজের সূত্র সাম, মানে কি যোগফল বাই আপনার যতগুলো সংখ্যা থাকবে, মানে n তম মান, তা দিয়ে ভাগ করা লাগবে। সাপোজ ধরেন 1 + 2 + 3 বা মানে 4টা সংখ্যার আপনার বললো কি করো, এভারেজ করো। তো আপনি কি করতেছেন, যোগ করে 4 দিয়ে ভাগ করতেছেন। হ্যাঁ, এখন আপনার এই যে যোগফলটা যে আছে না, এই যোগফলটা বের করতে হবে। যোগফল কি, সাম = এভারেজ ইনটু n, এইটা আপনার কি বের করতে হবে। তারপর এইজের কথা বলি, এইজের অনেকটুকু আপনার এভারেজের সাথে মিলে যায়। হ্যাঁ, অনেক একটা অংশ আছে। এবং আপনার পিতার বয়স কত, পুত্রের বয়স কত, এগুলো বের করা লাগবে। মার বয়স কত, এগুলো বের করা লাগবে। নাম্বার সিস্টেমের মধ্যে তো অড নাম্বার, রিয়েল নাম্বার, প্রাইম নাম্বার, এগুলো আছে, কিন্তু আপনার দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগটা পারা লাগবে। হ্যাঁ, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিউপি এবং জাহাঙ্গীরনগর মানে পার্থক্যটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি বীজগণিত কেন্দ্রিক প্রশ্নটা বেশি হয়, কিন্তু বিউপি এবং জাহাঙ্গীরনগরে পাটিগণিত কেন্দ্রিক প্রশ্নটা বেশি হয়। তো ওই কেন্দ্রিক আপনার প্রিপারেশন নিতে হবে। এবং জিওমেট্রি, মানে জ্যামিতির মধ্যে যে কোণ,
ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর হচ্ছে সার্কেল, সার্কেল থেকে মোটামুটি প্রতি বছর প্রশ্ন থাকে, ট্রায়াঙ্গেল থেকে সবসময় প্রশ্ন থাকে, হ্যাঁ, যে সলিড জিওমেট্রি আছে যেটা, ওটাও হচ্ছে কি প্রশ্ন থাকে। তো আপনার কি ধরে ধরে হচ্ছে টপিকগুলো শেষ করতে হবে। এবং যদি আপনি বেসিক ক্লিয়ার না করেন, আপনার অনেকে কি করে যে ম্যাথ মুখস্থ করতে যায় বেসিক ক্লিয়ার না করে, তখন কিন্তু আপনি পারবেন না। আপনি একটা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন, যে কোনো ম্যাথ আসতে পারে। ধরেন হচ্ছে জিওমেট্রির মধ্যে যদি বা হচ্ছে আপনার বললে অর্ধবৃত্তচাপ আঁকো, ঠিক আছে, আপনি হচ্ছে বৃত্তচাপটা কি এটাই জানেন না, হ্যাঁ, যে হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে এটা একটা বৃত্ত, হ্যাঁ, এইটা হচ্ছে কি চাপ, এটা হচ্ছে কি চাপ, এই যেটা এটা চাপ। তো আপনার এগুলো হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার করা লাগবে। বেসিক ক্লিয়ার না করলে আপনি পারবেন না। আপনার হচ্ছে একটু দেখা যাবে চেঞ্জ করে দিবে। বেসিকটা ক্লিয়ার থাকলে, আপনার আইডিয়া ক্লিয়ার থাকলে আপনি হচ্ছে ইজিলি পারবেন। সাপোজ বললো যে হচ্ছে 100% সংখ্যা কি হবে, তো 100 ইন্টু 1/100 পার্সেন্টের জন্য দিতেছেন, পরে কাটাকাটি করতেছেন 1%। তো এইগুলো হচ্ছে কি আপনার বেসিক জানতে হবে। বেসিক না জানলে আপনি কখনো পারবেন না। মানে বেসিকটা ক্লিয়ার করে আপনার মোটামুটি আগাইতে হবে। তো এই পর্যন্তই হচ্ছে ভিডিও। আপনার এগুলো কভার আপ করলে মোটামুটি অনেকটা কভার আপ হয়ে যাবে 80-90%। তো যদি আমার কোর্সে ভর্তি হতে চান, তাহলে এই যে ডিটেলস দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে, যে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন।